অবশেষে মিশর বনাম আর্জেন্টিনা বিশ্বকাপের রাউন্ড অফ 16 ম্যাচে মিশরের প্রতি অন্যায় স্বীকার করে ক্ষমা চেয়েছে। এই ম্যাচে মিশর ৩-২ গোলে পরাজিত হয়, তবে ম্যাচ চলাকালীন এবং পরবর্তী সময়ে বিতর্কিত রেফারি সিদ্ধান্তগুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। মিশরের কোচ হোসাম হাসান ম্যাচ শেষে রেফারির প্রতি কঠোর সমালোচনা করেন এবং বলেন তাদের সঙ্গে অন্যায় হয়েছে। তিনি রেফারির সিদ্ধান্তকে বিকৃত এবং অবিচার হিসেবে উল্লেখ করেন। ম্যাচ চলাকালীন মিশরের গোল বাতিল এবং পেনাল্টি না পাওয়ার ঘটনা বিশেষভাবে আলোচনায় আসে। খেলায় মিশর প্রথমার্ধে এগিয়ে গেলেও আর্জেন্টিনা পেনাল্টি পান, যদিও মেসি সেই পেনাল্টি গোল করতে পারেননি। দ্বিতীয়ার্ধে মিশরের দ্বিতীয় গোল ভিএআরের মাধ্যমে বাতিল হয়, যা মিশরীয় দল এবং কোচের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করে। গোল বাতিলের কারণ হিসেবে দেখানো হয়েছিল গোলের 1 মিনিট আগে ফাউল হয়েছে, কিন্তু মিশরীয়রা সেই ফাউল কোথায় হয়েছে বুঝতে পারেনি। সবচেয়ে বড় বিতর্ক ছিল ম্যাচের শেষ মুহূর্তে মোহাম্মদ সালাহর পেনাল্টি না দেওয়া। সালাহ পেনাল্টি বক্সে ফাউল হওয়ার পরেও রেফারি পেনাল্টি দেননি এবং ভিএআরও চেক করেনি। এরপরই আর্জেন্টিনা দ্রুত কাউন্টার অ্যাটাক করে জয়ী গোল করে। মিশরের কোচ এই সিদ্ধান্তকে সবচেয়ে বড় অন্যায় বলেন এবং এর তুলনায় আর্জেন্টিনাকে পেনাল্টি দেওয়া হয়েছে, যা মিশরের প্রতি বৈষম্যের প্রমাণ বলে দাবি করেন। হোসাম হাসান আরও বলেন, রেফারির নির্বাচনে মিশর আপত্তি জানিয়েছিল কারণ রেফারি ফরাসি ছিলেন আর আর্জেন্টিনা 2022 বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়েছিল। তিনি মনে করেন ফিফার পেছনে অর্থনৈতিক স্বার্থ কাজ করছে, যাতে মেসি টুর্নামেন্টে থাকেন এবং টিভি রেটিং ও আয় বাড়ে। বিশেষজ্ঞরা এই বিতর্কিত সিদ্ধান্তগুলো নিয়ে বিভিন্ন মত পোষণ করেছেন। অনেকেই আর্জেন্টিনার পেনাল্টি সঠিক বললেও মিশরের দ্বিতীয় গোল বাতিল এবং সালাহার পেনাল্টি না দেওয়াকে অযৌক্তিক মনে করেন। মোটের উপর এই ম্যাচটি কেবল একটি ফুটবল খেলা ছিল না, বরং ন্যায্যতা এবং নিরপেক্ষতার প্রশ্নও তুলেছিল। মিশরের কোচের বক্তব্যে ফুটবলের বাইরের প্রভাব ও অর্থনীতির কথা উঠে আসে, যা দর্শকদের মধ্যে বিতর্ক আরও তীব্র করেছে। 2026 সালের বিশ্বকাপের জন্য 12টার ম্যাচ সময় নিয়ে কোচ হোসাম হাসান ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন এমন সময় খেলা ঠিক হয়েছে যারা ফুটবল খেলেন না। ফিফার এই ক্ষমা প্রমাণ করে যে বিতর্কিত রেফারি সিদ্ধান্তগুলো নিয়ে তারা সচেতন এবং ভবিষ্যতে ফুটবলকে আরও ন্যায্য ও নিরপেক্ষ করার চেষ্টা করবে। তবে মিশরের ক্ষোভ এবং প্রশ্ন এখনও থেকে গেছে। মিশর কি ইচ্ছাকৃতভাবে হারানো হয়েছে? সালাহার পেনাল্টি দেওয়া হয়নি কেন? দ্বিতীয় গোল বাতিলের কারণ কি যথাযথ ছিল? বিশ্বের ফুটবল প্রেমীরা এখনও এই প্রশ্নগুলোর উত্তর জানতে চায় এবং নতুন বিশ্বকাপের আগেই এই বিতর্কটি স্মরণীয় হয়ে থাকবে। এই ঘটনা ফুটবল কেবল খেলা নয়, বরং একটি বৃহত্তর সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটও বহন করে, যেখানে ন্যায্যতা ও স্বচ্ছতার প্রয়োজন অপরিসীম। আপনি কি মনে করেন, সালাহার পেনাল্টি হওয়া উচিত ছিল কিনা? দ্বিতীয় গোল বাতিলের সিদ্ধান্ত সঠিক ছিল? মিশর কি অন্যায়ের শিকার হয়েছে? মন্তব্যে আপনার মতামত জানান।